ফি সামুমিন ওয়া হামিম। জাহান্নামের ভিতরে গরম পানি থাকবে আর গরম থাকবে। লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম। পেটের ক্ষুধায় বলবেন আল্লাহ খাদ্য দেন। ওই উটে কাটা উট, যে উট প্রাণীগুলো কাটাওয়ালা ঘাস খায়, কিন্তু জাহান্নামীদেরকে যাকুম বৃক্ষ থেকে পান করানো হবে। ওই কাটাওয়ালা বৃক্ষ যখন গলায় বেজে যাবে, পানি চাইবে, গরম পানি দেওয়া হবে। দুনিয়াতে আপনার শীতের ভিতরে ঠান্ডা পানি ব্যবহার করতে কষ্ট হয়, গরম পানি ব্যবহার করি। যখন বেশি গরম হয় কষ্ট লাগে। জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের পানি বলো গরম, ওই গরম পানি কেউই সহ্য করতে পারবো না। এই দুনিয়াতে যারা ভালো কাজে আগে আগে থাকবে, তারা আল্লাহর আরশে আযীমের সামনে থাকবে। আল্লাহু আকবার। উলাইকাল মুকাররাবুন, তারা হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা। তারা পূর্ববর্তী থেকে বেশি হবে, কারণ পূর্বে নবী বেশি চলিয়া গেলেন। আর আপনার আবার শেষের নবী যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী হলো শেষ নবী, নবীদের শেষ হলো নবীর শেষ। মুসাইলামাতুল কাযযাব নবীর জামানায় নবী দাবি করার কারণে সাহাবায়ে কেরাম তার সঙ্গে যুদ্ধ করিয়া প্রায় 1000 সাহাবী শহীদ হয়ে যায়। ওই গোলাম আহমদ কাদিয়ানী যখন নবী দাবি করেছিল, তখন ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। ওই গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করার কারণে আল্লাহ তাকে টয়লেটের ভিতরে মৃত্যু দিল। নবীর ঘর, নবী নাই সংসদে, আইন সাই কাদিয়ানীরা কাফের কথা বলেন ঠিক কিনা? অতএব নবী হলেন শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। অতএব পূর্বে নবী বেশি গেছে, সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। শেষে হবে আল্লাহ তুমি ডান দিকের দলে রাখিও, আল্লাহ তুমি সামনে রাখিও। মিছে দুনিয়ার জীবন রে যুবক, কোন দিন শেষ হয়ে যায় তুমিও জানো না, আমিও জানি না। অতএব আর কতদিন ফাজলামি করবি রে যুবক? আসে একটু বসো, অন্তর নরম করিয়া দাও। যে অন্তরে জ্বালা আছে, ওই অন্তরে মালিকের কথা শুনলে কান্না আসে। আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি ফিউর পানি দিলাম, দোয়া ফোসার জন্য নদীর পানি, বাতাস জোয়ারের পানি। আমি কোনদিন তোমার থেকে বিল চাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরো শুধু পানি নয়, আপনাকে আমাকে হাওয়া বাতাস দিতেছে। দুনিয়ার সরকার কারেন্টের মাধ্যমে দেখেন ফ্যানটা চলে, বলেন এই ফ্যান চলার কারণে বিল আছে কি নাই? বিল আছে। ফ্যান যত বেশি চলবে তত বিল জমা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আমার কুদরতি হাওয়া তোমার জন্য দিলাম। এই কুদরতি হাওয়ার ভিতরে যখন ফজর নামাজ পড়ার জন্য তুমি মসজিদে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কুদরতি হাওয়ার মাধ্যমে রোগ ব্যাধি ভালো করে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিলেন, বাতাসের বিল, বলেন বাতাসের বিল। আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করলেন। এই পৃথিবীর বাংলাদেশের ভিতরে প্রধানমন্ত্রী ছিলেন তিনবার প্রধানমন্ত্রী, তিনি এখন অক্সিজেন দেওয়া অবস্থায় আছে। দুনিয়ার অক্সিজেন তার মুখের ভিতরে ঢুকানোর সঙ্গে সঙ্গে বলেন বিল আসে কিনা? আল্লাহ যে আপনাকে আমাকে এত অক্সিজেন দিতেছেন, কোনদিন বিল চাইলেন না। এখন বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কার? আবার বলেন, এখন কি বলিয়া শুকরিয়া আদায় করবেন? আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় করেন তাহলে কিভাবে আদায় করবেন? আলহামদুলিল্লাহ রে 2 নম্বর মাখরাজ দিয়ে আদায় করে তাহলে শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর মাখরাজ হলো হলকের মধ্যখান,
চাপ দিতে হয়। এই দুনিয়ার ভিতরে কেউ যদি এই খালের ভিতরে পুকুরের ভিতরে আগে মাছ ধরতে নামছেন, বাইন মাছ যখন ধরতেন তখন এইভাবে মুখ করিয়া ধরিয়া ছাড়তেন না, যত চাপ দিতেন ততই আটকাইতো। কথা বলে বাইন মাছ যখন ধরতেন তখন চাপ দিয়া ধরতেন। যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, চাপ দিয়া বলবেন, তাহলে শুকরিয়া আদায় হবে কার? লগাতের ভিতরে লিখেছেন হামদুল অর্থ তারিফ আর হামদু অর্থ সিরা খাতা। আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। এই যে পানি দিল, সূর্য দিল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দান করলো, অল্প কিছু উদাহরণ দিলাম। এখন শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। কি দিয়া বলবেন? এই আলহামদুলিল্লাহ রে সাথ দিতে হবে। কাফিয়ার ভিতরে আলিফ লাম ইস্তিগরাকি, আলহামদুর ভিতরে আলিফ লাম আছে আর হামদুর অর্থ তারিফ। আলিফ লাম ইস্তিগরাকি সমস্ত সমস্ত প্রশংসা কার? এখন সমস্ত প্রশংসা যদি আল্লাহকে দেন তাহলে চাপ দিয়া বলতে হবে, 2 নম্বর মাখরাজ উচ্চারণ সহকারে বলতে হবে, না হইলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হবে না। হামদুল অর্থ ছোট হা দিয়ে 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা, যদি আলহামদুলিল্লাহ বলেন তাহলে হবে সকল সিরা খাতা। এখন বলেন চাপ দেও সারা বললে সিরা খাতা হয়, চাপ দিয়া বললে সকল প্রশংসা হয়। এখন চাপ দিয়া বলবেননি সবাই? বলেন তো আলহামদুলিল্লাহ। জোয়ানেরা বলেন আলহামদুলিল্লাহ, বৃদ্ধ বাবাজিরা বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা নামাজে দাঁড়াইয়া সূরাটা পড়ি, সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে, কোন বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, কসসামতুস সালাহ আই সূরাতুল ফাতিহা, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহু আকবার। বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালুকে, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করলো। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? তখন আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মহত্ব জ্ঞাপন করলো। তাফসিরে জালালাইন শরীফের ভিতরে আছে আযজামানি, আমার বান্দা আমার মহত্ব জ্ঞাপন করলো। বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটাই হলো আমার এবং আমার বান্দার মাঝে পার্থক্য। বান্দা তুমি আমার ইবাদত করবে এবং আমারই কাছে সাহায্য চাইবে। বলেন আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজে কাকে স্মরণ করিয়া ইবাদত করি? আল্লাহকে স্মরণ করি, আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি এতক্ষণ আমার প্রশংসা করলা, মা সাআল, তুমি কি চাইবা আমার কাছে চাও, এটাই হলো আমার বান্দা এবং আমার বান্দার মাঝে পার্থক্য। বান্দা বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক জান্নাতের পথটা দেখায় দেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তাটা দেখাইছেন নবীদেরকে, শহীদদেরকে, শুহাদাদেরকে, সালেহিনদেরকে, যেই রাস্তায় চলার কারণে আন'আমতা আপনি নিয়ামত দিয়েছেন আলাইহিম তাদের উপর, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আপনি তাদের রাস্তা দেখায়েন না যাদের উপর আপনি গোসা করলেন, রাগ করলেন, জাহান্নামী বানায় দিলেন। আবু জেহেল নবীর চাচা, কিন্তু হেদায়েত পায় নাই, জাহান্নামী। আবু তালেব নবীর খেদমত করলেন কিন্তু হেদায়েত পাইলেন না, জাহান্নামী। চাচা হইয়াও হেদায়েত পায় নাই। আবু জেহেল, আবু তালেব
ওই কারুন, সাদ্দাত, হামান, ফিরাউন তাদেরকে আপনি লানত করেছেন, তাদের উপর আপনার গজব নাজিল করেছেন, তাদের রাস্তা দেখাইয়েন না। আল্লাহ বলেন মা সাআল, বান্দা তুমি যা চাইলা আমি তোমাকে তাই দান করিয়া দিলাম। এখন বলেন নামাজে আসলে এই সূরাটা পড়া হয় না, নামাজের বাহিরে পড়া হয়? তো দুনিয়াতে আমরা যারা নামাজ পড়ি না তারা কি আল্লাহর কাছে এই দোয়া করি? যারা নামাজ পড়ি না আজকে থেকে 5 ওয়াক্ত নামাজে সারা দিবেন আল্লাহর হুকুম পালন করার জন্য চেষ্টা করবেন। কে কে হাত দেখাইবেন সে লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলা দিয়া কাবা শরীফ ধরার তৌফিক দিয়ে আমিন বলবেন নি? আল্লাহ মুখ দিয়ে হাজরে আসওয়াদ পাথর চুমা দেওয়ার সুযোগ করিয়েন, আমিন বলেন। আল্লাহ যারা হাত উঠাইছে এই হাত দুইটা জাগায়া নবীর রওজার সামনে জিয়ারত করার তৌফিক দিয়েন। হাত নামান, আমিন বলেন, সবে বলেন আমিন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ বলেন নবী আপনি যাকে ভালোবাসেন মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি। এখানে যে মাহফিল হবে বহুদিন আগ থেকে প্রচার হচ্ছে, সব মানুষ মাহফিলে আসে নাই, আল্লাহ যাকে হেদায়েত দেয় নাই সে আসতে পারে নাই, আল্লাহ যাকে সঠিক বুঝ দেয় নাই সময় করিয়া দেয় নাই সেও আসতে পারে নাই। আবার আসছে বাহিরে ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন দোকানে ভালো মন্দ খাইতেছে। কথা বলেন, এত গুরুত্বপূর্ণ কথা রাখিয়া মুসলমান ভাই বাহিরে থাকিও না ভাই। তুমি যদি কলসির মুখের ভিতরে ওই টিউবওয়েলের মুখ দিয়া পানি পড়ার সময় যদি টিউবওয়েলের মুখের ভিতরে কলসিটা ধরিয়া রাখো তাহলে তোমার কলসি ভরবে, আর যদি মুখ সরাইয়া রাখো তাহলে সারা বছর পানি দিবা কখনো তোমার কলসিতে পানি ঢুকবে না। এই মাহফিলের প্যান্ডেলে আসা মানে ওই টিউবওয়েল থেকে পানি পড়লো কলসির ভিতরে ভরে গেল, কিছু সময় শুনলে মনটা অন্তরটা নরম হইয়া আল্লাহর মহাব্বতে চক্ষু দিয়া পানি বের হবে। এই দুনিয়ার ভিতরে সব মানুষের অন্তর নরম হবে না। আল্লাহ যাকে রহমত করবেন, দয়া মায়া করবেন, রিকতে কলব দান করবেন, তার অন্তর দিয়া গলিয়া চক্ষু দিয়া পানি ভরবে। সরাবে মোহাব্বত পেলা দে খোদায়া, তু দুরিয়াই রহমত বহা দে খোদায়া, মোহাব্বত মে তেরে লাগা দে খোদায়া, তু আপনা তাজাল্লি দেখা দে খোদায়া। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সময় আলহামদুলিল্লাহ সাপ দিবেন না সারিয়া দিবেন? বুঝানোর জন্য বলছি 2 নম্বর মাখরাজ। আপনারা কি রাগ করছেন? মুরব্বী বাবা রাগ করছেন সবাই? কথা কি আমার বুঝে আসে? যদি বুঝে আসে তাহলে সাপ দিয়া বলবেন না সারিয়া দিয়া বলবেন? বলেন তো সবাই। আজকে একটা সমাধান পাইছি যে সাপ দিয়া ধরতে হইবে, কথা কয় না। এক লোক গেছে চুরি করতে, এই মাহফিল তাড়াতাড়ি শেষ করা হবে, চোরেরা সুযোগ পাইবে না চুরি করার, ইনশাল্লাহ বলেন। পিছনে 2টা মাহফিল হইল, এই মাহফিলে বেনো মাহফিলে চুরি হইল। বড় আশ্চর্যের বিষয় হলো কোরআনের আলোচনা চলতেছে, রহমত নাজিল হওয়ার কথা, সেখানে আশপাশে চুরি হইলে মানুষের মন ঠিক থাকে? তবে মুমিনকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে, যার সম্পদ চুরি হয়েছে আল্লাহ তারে আরো 10 গুণ বাড়ায় দেন। আমিন বলছেন না? সম্মানিত উপস্থিতি, এক লোক গেছে চুরি করতে শরীরের ভিতরে নারিকেল তেল দিয়ে। যখন হিং করিয়া ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়া দরজা খুলিয়া দিলেন, মালামাল বস্তার ভিতরে ঢুকায় মাথায় করিয়া নিয়ে বের হয়ে যাওয়া বেশ। মালিক টের ভাইয়া পিছন দিয়া ভাজা করিয়া ধরছে, শরীরে ছিল নারিকেল তেল, দিছে শরীর নাড়া দিয়া দৌড়। বলেন তেল থাকলে কি পিছন লাগে না? দরিয়া রাখা সম্ভব? এখন মালিকে চিন্তা করলেন সরে তো বস্তা ফালাইয়া গেছে, মনে হয় আবার কিছুক্ষণ পর বস্তা নিতে আসবে, এতক্ষণ তো সব গুলায় গেলায় ঢুকাইছে, এখন তো ঢুকান লাগবে না, বস্তা ভরাই আছে, তো ওরে ধরাও লাগবে। কিভাবে ধরবো একটা ফেকের করলেন। ওই লোকটা ছিল কাঠ মিস্ত্রি, ওই কাঠ মিস্ত্রি একটা হারাইশ ব্যবহার করে, হারাইশ দিয়া তার কাটা উঠে, আপনারা জানেন কিনা? হারাইশ নিয়ে শুয়ে রয়েছে, নাক টানে খালি, কয় ওই ঢুকুক ঘরে, তারপরই মজাটা দেখা। নাক টানে আর ঘুমায়, এই আধা ঘন্টা পর চোর কয় এইবার পুরা ঘুম দিছে রে, এইবার আর ধরার সুযোগ নেই, ধরলে তো এমনি আমি পিছল নারিকেল তেল গায়ে। কথা কেন? আস্তে ভাবে ঘরের ভিতরে ঢুকিয়া বস্তাটা মাথায় নিয়ে বের হন ধরছে। মালিকে ওই হারাইশ দিয়ে আসিয়া হাত পাশায় দিছে, সাপ মাথা বা কইতেন না,
এমন ভাবে সাপ দিছে, সাপ দিয়া ধরিয়া রাখানোর পর কয় এ বেটা, এখন চোর ডাক দিয়া বলতেছে আমি কেমন চালাক, আমার সেও মালিক আরো বড় চালাক। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। নবীর কথা শুনলে নবীর মহব্বত বাড়ে। যখন সুরকে এইভাবে হারাইজ দিয়া সাফিয়া ধরলেন, মালিক ডাক দিয়া বললেন আমার সাথে চালাকি করলা রে চোর, এখন যাও, কিভাবে যাইবা? আমি তো হারাইজ দিয়া সাপ দিয়া ধরলাম, আমি কেন আপনাদেরকে আলহামদুলিল্লাহ সাপ দিয়া বলতে বললাম? কারণ সাপ দিয়া যদি না বলা হয় তাহলে অর্থটা ঠিক থাকে না। এতদিন যে যেইভাবে পড়ছেন কোনো অসুবিধা নাই, আজকে থেকে জানলেন আলহামদুলিল্লাহ রে সাপ দিয়া পড়বেন। কথা কর। আল্লাহর গোলাম রাস্তা দিয়া হাঁটে, হঠাৎ করিয়া শুনতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত হইতেছে। আশপাশ তাকায় দেখেন কোনো মানুষ নাই, জন নাই, কোথার থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। দেন করলেন আল্লাহ পাক তাকে কাশফ দান করলেন। কিছু মানুষ আছে চক্ষু বন্ধ করলে আল্লাহ তাকে অলৌকিক জিনিস দেখায়া দেয়। মুজিজাতুল আম্বিয়াই হাক্কুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের মুজিজা সত্য, কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। তাহলে আল্লাহর ওলি ধ্যান করলেন, খেয়াল করলেন কে কোরআন তেলাওয়াত করে। এখন ধ্যান খেয়াল করার পর তার জিহনে আসতেছে কবর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত। আল্লাহর কোরআনের তেলাওয়াত কবর থেকে আসতেছে। আল্লাহর ওলি কবরের কাছে যাইয়া বলতেছেন, হে কবরওয়ালা, আপনি এই কবরের ভিতরে কতবার কোরআন শরীফ খতম করলেন? বললেন একবার নয়, দুইবার নয়, আমি 5000 বার আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করেছি। এই যে সুবহানাল্লাহ রে বললেন, সাফ দেন নাই, এখানেও সাফ হবে। কথা কয় না? সুবহানাল্লাহ বলেন। সাপ দিয়া বলবেন কেন? হার মাখরাজ হলো 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে আইন হা। এত সুবহানাল্লাহ বললেন, দৈনিক নামাজের ভিতরে সুবহানাল্লাহ পড়ছেন। রুকুতে যাইয়া বললেন সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে বলছেন সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। হামদুর শব্দ হবে। আমরা এই শব্দে অন্টেও নাই, যে যেমন পারি তেমনই চালাইয়া যায়। এই কারণে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল মন্দ খারাপ থেকে ফিরায় রাখে। কিন্তু আমরা নামাজও পড়ি, শুধু খাই কিন্তু আমরা নামাজও পড়ি, বেপরদায় চলি কিন্তু আমরা নামাজও পড়ি, অন্যের জমিন ঠকায় খাই কিন্তু আমরা নামাজও পড়ি, অন্যের গরু চুরি করে অনেকে। কথা বলেন ধরা বললে দেখা যায় মানুষটার মুখে দাঁড়িয়ে আছে। ওই যে অশুদ্ধ নামাজ পড়লে হবে না। আল্লাহর হাবিব মসজিদের ভিতরে বসিয়া রইলেন। একটা লোক নামাজ শেষ করিয়া রাসূলকে সালাম দিয়া রাসূলের কাছে বসলেন। রহমতের নবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার নামাজ শেষ করে আল্লাহ রহমতের নবীর কাছে গেলেন। বললেন হুজুর, আমি কিভাবে নামাজ পড়বো, আপনি আমাকে নামাজ শিখায়া দেন। বলেন নামাজ পড়তে হইলে সূরা ফাতিহা লাগবে কিনা? নামাজ পড়তে হইলে রুকুর তাসবিহ লাগবে কিনা? বলেন রুকুতে কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন সুবহানা, সাব দিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন না জোরে সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদায় যখন যান তখন বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা সাপ না দিলে অর্থ ঠিক থাকবে না রে মুসলমানি বান্দায়। কুকরি মুকরির যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আপনারা অনেক ওয়াজ জানেন, আজকে নতুন একটা ওয়াজ শিখলেন যে সাপ দিয়া ধরতে হইবে। কথা না, সাপ দিয়া ধরিয়া ধরিয়া ধরতে হইবে। মুরব্বী বাবাজি, পুরান পড়া বললে ওই নামাজও পড়বেন, বউ নিয়ে গডর গডর করবেন,
নাতিভূতিগুলোকে গালিগালাজ করতে আপনার মুখে একটুও বাঁচবে না, অর্থাৎ আপনার নামাজ শুদ্ধ হয় না, কথা কয় না। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ জানেন আপনি আমি কি করি, নামাজের ভিতরে শুদ্ধভাবে নামাজ আদায় করি না অশুদ্ধভাবে নামাজ আদায় করি। যার নামাজ ঠিক তার ব্যবহার ঠিক, যার নামাজ ঠিক তার চরিত্র ঠিক, যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক, কথা বলেন। অতএব নামাজের ভিতরে আল্লাহর জিকির হয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যখন আত্তাহিয়াতু বলেন এখানেও চাপ দিতে হবে, কথা বলেন। আমি কি ভুল ওয়াজ করতেছি? এটা কি গুরুত্বপূর্ণ কিনা বাবাজি? বলেন গুরুত্বপূর্ণ কিনা? মুসলমানের নামাজই হলো জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ ঠিক নাই, এই কারণে মুরব্বীরা বাড়িতে থাকিয়া নাতিপুতি একটু অন্যায় করলে গালি দিতে পরোয়া করে না, কথা কইবেন না। ছেলেরা একটু অন্যায় করলে রাগ করে, গুসা করে। অতএব নামাজকে ঠিক মতো পড়েন, সময় দেন, মসজিদে যান। বহু মানুষ মসজিদে যায় না, এক লোক বিলে যাইয়া গরু বানতেছে। হঠাৎ করিয়া একজন নামাজি মানুষ আসিয়া আজান দিয়া বললেন, ভাই আসেন নামাজটা আদায় করি। বললেন তুমি পড়ো। সে নামাজে আসলো না, হঠাৎ করিয়া গরুটা তার হাত থেকে ছুটিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকিয়া গেল। আল্লাহর বান্দা মসজিদে আসিয়া কয়, গরু তুই মসজিদে ঢুকছত না বুঝিয়া? আমি বুঝিয়া কিন্তু মসজিদে ঢুকি না। এই সমাজে এমন কিছু মানুষ আছে কি নাই? কয় সব জানি, আমাদের ইমান ঠিক আছে কিন্তু নামাজ ঠিক নাই, কথা কইল। এই পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। এক শ্রেণীর মানুষ যারা ঘুমায়, বলেন ঘুমাইলে কি নামাজ পড়ে? দুই শ্রেণীর মানুষ হইল পাগল, যে নামাজ পড়ে না। তিন শ্রেণী, তৃতীয় নম্বর যে মৃত্যু ব্যক্তি, তার নামাজ পড়া লাগে না। অতএব যারা মৃত্যু তারা নামাজ পড়বে না, যারা ঘুমায় তারা নামাজ পড়বে না, যারা পাগল ছাগল তারা নামাজ পড়বে না। যারা সুস্থ মানুষ, সবল মানুষ, ইমানদার মানুষ, তারা নামাজ পড়বে সহি শুদ্ধভাবে, কথা বলেন ঠিক কিনা? কে কে সহি শুদ্ধভাবে সাপ দিয়া দরিয়া নামাজ পড়তে রাজি আছেন? তারাই হাতটা দেখাইবেন। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি এই বয়সে বলেন মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব? সম্ভব না। এই বয়সে সম্ভব আছে তবলিগে যাওয়া, এই বয়সে সম্ভব হলো সরমনাই যাওয়া, এই বয়সে সম্ভব হলো সরসিনা যাওয়া, এই বয়সে সম্ভব হলো মাসে 3 দিন আল্লাহ রাস্তায় লাগানো। ওই সময় যদি পারা যায়, কিছু সংশোধন হওয়া যায়, পরিবার পরিজনও চালায় নিতে হবে। একটু জোরে বলবেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে যত নিয়ামত দিলাম, ওই নিয়ামত যদি তুমি একটা একটা করিয়া গুনতে থাকো, দুনিয়া শেষ করতে পারবে না। উদাহরণ দিয়া বললে সহজে বুঝে আসে। বলেন আল্লাহ পাক পা দিছে, প্যারালাইসিস বানাইতে পারে কিনা? আল্লাহ পাক হাত দিছে, প্যারালাইসিস বানাইতে পারে কিনা? আল্লাহ পাক কান দিছে, বহেরা বানাইতে পারে কিনা? আল্লাহ পাক চক্ষু দিছে, বহেরা বানাইতে পারে। ওই ঢাকা মিরপুর দীপনগর মাহফিল করতে গেলাম 21 তারিখে, সদরঘাট মসজিদে মাগরিব নামাজ পড়িয়া বাইর হওয়ার সময় একটা লোক দেখি অন্ধ। তার দিকে তাকাইয়া আফসোস করলাম, মাবুদ এই লোকটাকে যে তুমি অন্ধ বানাইয়া দিছো, দুনিয়ার কোন নাজ নিয়ামত তার চোখে পড়ে না। এত সুন্দর করিয়া মানুষটাকে বানাইলা, দুনিয়ার কোন নাজ নিয়ামত ভালো মন্দ সে চোখে দেখতে পারতেছে না। রব্বে কারীম, তুমি যে আমাকে চক্ষু দান করছো, তুমি আমাকে অন্ধ বানাইয়া দিও না গো আল্লাহ। রাস্তাঘাটে দেখবেন, শহরে যারা যান, রাস্তাঘাটের পাশে অনেক লোক পাগল ভরিয়া থাকে। দেখেন আল্লাহ বেরেন দিছে, পাগল বানায় নাই। ওই যে পাগল বানায়া বানায়া রাস্তার ভিতরে ঘুরায়, আল্লাহ আপনাকে আমাকে পাগল
পাগল বানাইলো না, অন্ধ বানাইলো না, ব্রেন বানাইয়ে ব্রেন আউট করে দিল না। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখছে, এখন শুকরিয়া আদায় করবেন কার? জোর হলো না? জোরে বলেন আলহামদুলিল্লাহ, চাপ দিয়া বলেন, আবার বলেন, আবার বলেন। এই সাফ হয়েছে সবাই, এই মাত্র হয়েছে, এই মাত্র আলহামদুলিল্লাহ পড়েন সবাই। আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অতিশয় সুন্দর গঠনে মানুষ বানাইছি। এই বডিটা বানাইছেন আল্লাহ ফেরেশতা দিয়া, আর মানুষের চেহারা বানাইছে আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া। কারণ চেহারার ভিতরে দামি দামি জিনিস, চেহারার ভিতরে চক্ষু আছে, কথা বলেন, চেহারার ভিতরে নাক আছে, মুখ আছে, কপাল আছে। বান্দা যখন তার কুদরতি ওই রব্বে কারিমের কুদরতি পায়ে সিজদা দেয়, তখন আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই কপাল দিয়া বান্দা আল্লাহকে সিজদা করে, মুখ দিয়া বান্দা আল্লাহ আল্লাহ জিকির করে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অসুস্থ দিয়া এমন ভাবে শরীরকে পোকা দিয়া রোগাক্রান্ত করে দিলেন। হঠাৎ করিয়া ফুঁকে যখন জিহ্বার ভিতরে আঘাত করবে, এই অবস্থায় আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বললেন, রব্বে কারিম তুমি আমাকে যেই জিহ্বা দিলা, এই জিহ্বা পোকা দিয়া খায়া ফেলেও না। তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া বলল, আল্লাহ তোমার আমি এই জিহ্বা দিয়া নাম নিব, তোমার জিহ্বা যদি পোকা দিয়া খাও তাহলে কিভাবে নাম নিব? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিল। অতএব পয়গম্বরদেরকে আল্লাহ পাক পরীক্ষা করছে, পরীক্ষা নিছে, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন আমরা যারা আছি তাদেরকে পরীক্ষা করতেছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পৃথিবীর ইমানদার সব মারা যাবে, স্বয়ং ইসরাফিল আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে সমতল জমি বানায় দিবে, মাঠ বানায় দিবে। এই হাসরের ময়দান কায়েম হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, দ্বিতীয় ফু দেওয়ার জন্য ইসরাফিলকে জীবিত করা হবে। আল্লাহ বলেন কুন ফায়াকুন, তুমি ওঠো, সঙ্গে সঙ্গে উঠিয়া যাইবে ইসরাফিল জীবিত হইয়া। এমন জোরে সিংহায় একটা ফু দিবে গো, ওই ফুর সঙ্গে সঙ্গে আদম নবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ পর্যন্ত উম্মত সকলের জমিন থেকে এইভাবে গাছের চারা যেমন উঠিয়া যায়, সেইভাবে জমিন থেকে উঠিয়া যাবে। আল্লাহু আকবার বলেন। জমিনের ভিতরে স্বর্ণ মুদ্রার খনিজ আছে। আমার ভোলাহার ভিতরে আমার গ্রামের বাড়ি, সেখানে বিশাল বড় এক গ্যাসের খনিজ সম্পদ পেল। ওই যে সাগরের ভিতরে, সমুদ্রের ভিতরে একটা গ্যাসের কথা কোন একটা গ্যাস আছে কি নাই? ওই সমুদ্রের ভিতরে একটা বিল্ডিং তৈরি করলো, সেখানে গ্যাস উঠছে। পৃথিবীর নিচে বহু খনিজ আছে, মানুষ আছে, কত কিছু পৃথিবীর ভিতরে লুকানো আছে। আল্লাহ বলেন সব কিছু জমিন তার বারেকের পরে উঠায় দিতে থাকবে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবেন কি হইল রে? মাল ডাক দিয়া বলবে, এ তোমাদের কত মাল লাগবে নাও। যেই মালের জন্য বাই বাইরে খুন করছো, যেই জমিনের জন্য বাই বাইরে মেরে ফেলছো, কথা বলেন। যেই সম্পদের জন্য একজন আর একজনকে ফুস করে দিছো, ও বান্দারা তোমাদের কত মাল লাগবে নাও। এখন মানুষে বলবেন, এই যে কথাগুলো হইতেছে, মানুষ বলবেন কি হইল রে? জমিন কথা বলতেছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সব খবর বর্ণনা করিয়া দিবে। এই যে জমিনে বসিয়া বসিয়া আল্লাহর কথা শুনতেছেন, আল্লাহর কোরআনের পক্ষে সময় দিতেছেন, আপনার পক্ষ হইয়া জমিন আপনার পক্ষে সাক্ষী দিতে থাকবে।
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সব খবর বর্ণনা করিয়া দিবে। জমিনের কোন জায়গায় যাইয়া ইসলামের পক্ষ করলেন, কোন জায়গায় যাইয়া মসজিদে নামাজ পড়লেন, কোন জায়গায় তাবলীগে হাঁটিয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই যে জমিন খবর বলে দিবে, সব আল্লাহর হুকুমে বলিয়া দিবে। আমরা জানি মুখ দিয়া কথা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন মুখের উপর মোহর মেরে দেওয়া হবে। যখন মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুখ কথা বন্ধ করিয়া দিল। বহু বোবা মানুষ আছে, আউ আউ করে কথা বলতে পারে না। এই সমাজে বোবা মানুষ আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার মুখের ভিতরে মোহর মেরে দেওয়া হবে। ওয়াতুকাল্লিবুনা আইদিহিম, তোমার হাত কথা বলবে, হাত কথা বলবে, হাত কথা বলবে। হাত দিছে কোরআন ধরার জন্য, কোরআন ধরো নাই। হাত দিছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনিস ধরার জন্য, ভালো জিনিস ধরলা না। বান্দা তোমার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বান্দার হাতের ভিতরে তার নামের ছাপ দিয়া দিল। এইভাবে যখন করবেন দেখেন আল্লাহ নামের ছাপ আছে। এই হলো আলিফ, এই হলো লাম, এই হলো লাম, এই হলো হা। আল্লাহ নামের ছাপ বান্দা তোমার আঙ্গুলের ভিতরে আছে। আর আরবি সংখ্যা তোমার হাতের ভিতরে আছে 18 আর 81 যোগ করলে হয় 99। রব্বে কারিমের সিফাতে 99 নাম আছে। মাদ্রাসার ছাত্ররা নুরানিতে পড়ার সময় 99 সিফাতে নাম মুখস্থ করে। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার মতো ভালো জায়গা পাবেন না, মসজিদের মতো ভালো জায়গা পাবেন না। পৃথিবীর ভিতরে দুইটা জায়গা উন্নত, একটা হলেন মাদ্রাসা আর একটা হলেন মসজিদ। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শহদ উসনে ইলমে দিন হায় তলাবা হামদুল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আমার কথায় কি আপনারা রাগ করেন, গোসা করেন? হাত কথা বলবে, আপনার পক্ষে বিপক্ষে পা সাক্ষী দিবে। এখন বলেন পা দিয়ে হাঁটিয়ে আসলেন কোথায়? আল্লাহর কোরআন শোনার জন্য। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। একটা দল থাকবে আল্লাহর দ্বীনকে তালাশ করার জন্য। ওই দলটা হলো তালেবে ইলম। এই দেশের ভিতরে কুকরি মুকরির ভিতরে মাদ্রাসা ছিল না। মাওলানা ওমর ফারুক সাহেব হুজুরে আপনাদেরকে নিয়ে মেহনত করিয়া ছাত্র পড়াইতে পড়াইতে ওই ছাত্ররা আবার মাদ্রাসা দিল। ওই ছাত্ররা মাদ্রাসা দিয়া বর্তমানে কুকরির ভিতরে প্রায় 9-10টা মাদ্রাসা হয়ে গেল। আপনাদের সন্তানদেরকে দিন শিখানোর জন্য যেই লোকটা চেষ্টা করলো, তার জন্য হায়াতে তৈবার দোয়া করা দরকার আছে কি নাই? আল্লাহ তুমি হায়াত দিয়া দাও, বরকত দাও, সুস্থ রাখো, ভালো রাখো। মাওলানা ওমর ফারুক সাহেব আমার আগে সুন্দর কথা আলোচনা করলো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ কামাই করতে হলে পা দিয়ে হাঁটা লাগে, মানুষ কামাই করতে হলে ব্রেন দিয়া মাথা খাটাল লাগে। কামাই করছেন পা দিয়া হাঁটিয়া, কামাই করছেন ব্রেন দিয়া খাটিয়া। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই হাত এবং পাকে আপনার পক্ষে বিপক্ষে বানায়া দিবেন। কি কারণে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। ওই হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে হাত পাও সবকিছু ঠিক রাখিয়া আপনি কি কাম করছেন সেগুলা দেখায়া দিবে। এই কারণে যারা নেক কাজ করলো দুনিয়াতে তাদেরকে পৃথক করবে, যারা বদ কাজ করলো তাদেরকে পৃথক করিয়া দিবে। আল্লাহ বলেন ওয়া কুনতুম আসওয়াজান সালাসাতান ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহু আকবার। والسابقون السابقون أولئك
উলাইকাল মুকাররাবুন। আল্লাহ দলে দলে বিভক্ত করবে, আরশে আজিম কায়েম হয়ে যাবে, হাসর ময়দান খালি। এখন মানুষ শুধু হাসর ময়দানে জমা হবে, আরশে আজিম কায়েম হয়ে যাবে। এক গ্রুপ দল হবে ডান পাশে, আর এক গ্রুপ হবে বাম পাশে, আর এক গ্রুপ থাকবে সামনে। এই মাসবের স্টেজটা কায়েম হয়ে গেল, একদল ডান পাশে, আর এক দল বাম পাশে, আর এক দল সামনে। আর হাসরের মাঠের সিস্টেম হবে, যারা নেককার সবাই থাকবে ডান পাশে এবং সামনে থাকবে, আর যারা গুনাহগার বদকার কাফের বেঈমান মুশরিক যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা রাখে নাই তারা থাকবে বাম পাশে, তারা সবাই জাহান্নামী। আর তাদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দেওয়া হবে। তারা জাহান্নামের ভিতরে থাকিয়া পানি চাইবে, এমন ঠান্ডা পানি দেওয়া হইবে, চিৎকার দিবে আল্লাহ গরম দাও। এমন গরম পানি দেওয়া হইবে, ওই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়ি ওই পায়খানার রাস্তা দিয়া ঝুপ 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 করিয়া যখন পড়িয়া যাইবে, তখন চিৎকার দিয়া বলবে আল্লাহ মৃত্যু দিয়া দাও। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বান্দা জাহান্নামের ভিতরে মরবি না এবং বাঁচবিও না। আল্লাহু আকবার। ফি সামুমিন ওয়া হামীম, জাহান্নামের ভিতরে গরম পানি থাকবে, আর গরম থাকবে লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম। পেটের খোদায় বলবেন আল্লাহ খাদ্য দেন। ওই উটে কাটা উট, যে উট প্রাণীগুলো কাটাওয়ালা ঘাস খায়, কিন্তু জাহান্নামীদেরকে যাকুম বৃক্ষ থেকে পান করানো হবে। ওই কাটাওয়ালা বৃক্ষ যখন গলায় বেজে যাবে, পানি চাইবে, গরম পানি দেওয়া হবে। দুনিয়াতে আপনার শীতের ভিতরে ঠান্ডা পানির ব্যবহার করতে কষ্ট হয়, গরম পানি ব্যবহার করি। যখন বেশি গরম হয় কষ্ট লাগে। জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের পানি বলো গরম, ওই গরম পানি কেউই সহ্য করতে পারবো না। এই দুনিয়াতে যারা ভালো কাজে আগে আগে থাকবে, ওয়াসাবিকুনা সাবিকুন, তারা আল্লাহর আরশে আজিমের সামনে থাকবে। আল্লাহু আকবার। উলাইকাল মুকাররাবুন, তারা হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা। তারা পূর্ববর্তী থেকে বেশি হবে, কারণ পূর্বের নবী বেশি চলিয়া গেলেন। আর আপনার আবার শেষের নবী যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী হলো শেষ নবী, নবীদের শেষ হলো নবীর শেষ। মুসাইলামাতুল কাযযাব নবীর জামানায় নবী দাবি করার কারণে সাহাবায়ে কেরাম তার সঙ্গে যুদ্ধ করিয়া প্রায় 1000 সাহাবী শহীদ হয়ে যায়। ওই গোলাম আহমদ কাদিয়ানী যখন নবী দাবি করেছিল, তখন ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল। ওই গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করার কারণে আল্লাহ তাকে টয়লেটের ভিতরে মৃত্যু দিল। নবীর পর নবী নাই সংসদে, আইন সাই কাদিয়ানীরা কাফের কথা বলেন ঠিক কিনা? অতএব নবী হলেন শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। অতএব পূর্বে নবী বেশি গেছে, সুন্নাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। শেষে হবে কম। আল্লাহ তুমি ডান দিকের দলে রাখিও, আল্লাহ তুমি সামনে রাখিও। মিছে দুনিয়ার জীবন রে যুবক, কোন দিন শেষ হয়ে যায় তুমিও জানো না, আমিও জানি না। অতএব আর কতদিন পাগলামি করবি রে যুবক? আসে একটু বসো, অন্তর নরম করিয়া দাও। যে অন্তরে জ্বালা আছে, ওই অন্তরে মালিকের কথা শুনলে কান্না আসে।